অব্যবস্থাপনার এক জ্বলজ্বন্ত উদাহরণ হলো শেরপুর সদর হসপিটাল। চিকিৎসা নেই এখানে শুধু রোগীরা এসে বসে থাকে। স্যালাইন মেলাইন কোনো সহযোগিতা পাই না, সব বাইরের কিনা। মাইক্রোফোন টেপটে যে আছে এটা পর্যন্ত বাইরে থেকে কিনে আনতে হয়। 250 শয্যায় উন্নীত হওয়ার 6 বছর পরও প্রয়োজনীয় চিকিৎসক, জনবল ও ঔষধের সংকটে ধুঁকছে শেরপুর জেলা সদর হাসপাতাল। জেলার প্রায় 16 লাখ মানুষের একমাত্র প্রধান সরকারি এই হাসপাতালে প্রতিদিন শত শত রোগী চিকিৎসা নিতে এলেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। 2020 সালের ফেব্রুয়ারিতে হাসপাতালটি 100 থেকে 250 শয্যায় উন্নীত হলেও সে অনুপাতে জনবল বাড়েনি। 85 জন চিকিৎসকের পদে বর্তমানে কর্মরত মাত্র 31 জন। 10 জন সিনিয়র কনসালটেন্টের একজনও নেই। 13 জন জুনিয়র কনসালটেন্টের বিপরীতে আছেন 6 জন এবং 28 জন সহকারী সার্জনের জায়গায় রয়েছেন মাত্র 5 জন। নেই কোনো অ্যানেস্থিওলজিস্ট বা ডেন্টাল সার্জন। জরুরি বিভাগেও চিকিৎসকের বদলে রোগী দেখার অভিযোগ রয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দিয়ে। হাসপাতালে আসি যে চিকিৎসা নিমু ভালো মতো নে আইসা আমরা মনে হয়ে তাই আঙ্গরে কোনো দেখশন ভালো মতো করে না, উদ্দেশ বার্তা করে না। গত 2 তারিখে আমি সদর হসপিটালে ভর্তি হয়েছি অ্যাক্সিডেন্টের কারণে। এখন পর্যন্ত আমাদের সবকিছু কেন লাগতেছে সরকারি হসপিটাল হিসেবে। স্যালাইন মেলাইন কোনো সহযোগিতা পাই না, সব বাইরের কিনা। মাইক্রোফোন টেপটে যে আছে এটা পর্যন্ত বাইরে থেকে কিনে আনতে হয়। এখানে আমাদের কালকে থেকে একটা রোগী অ্যাডমিট, কিন্তু এখানে ক্যানোলা পর্যন্ত আমাদের কিনতে হয়েছে। অব্যবস্থাপনার এক জ্বলজ্বন্ত উদাহরণ হলো শেরপুর সদর হসপিটাল। এখানে রুগী নিয়ে আসলে কোনো চিকিৎসার কোনো নাম নাই। চিকিৎসা নেই এখানে শুধু রোগীরা এসে বসে থাকে। ওই আপনার পার্সোনাল স্যালাইন এগুলো দিয়ে মনে করেন শেরপুরের সদরে চিকিৎসা হয়। প্রতিদিন বহির্বিভাগে 600 থেকে 700 রোগী সেবা নিতে এলেও ওষুধ না পেয়ে বাধ্য হয়ে কিনতে হচ্ছে বাইরে থেকে। স্থান সংকটে অনেক রোগীকে চিকিৎসা নিতে হচ্ছে মেঝেতেই। অনিয়মের অভিযোগে আগের তত্ত্বাবধায়ক ওএসডি হওয়ার পর সম্প্রতি নতুন দায়িত্ব নিয়েছেন তত্ত্বাবধায়ক ডক্টর মোহাম্মদ ইমরান হোসেন। এদিকে সংকট নিরসনে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরকে ইতোমধ্যেই জানানো হয়েছে বলে জানান তিনি। অনেক লোকবলের সংকট। আমাদের মূল ডাক্তার পদ 85 জন বিভিন্ন গ্রেডে, তো তার মধ্যে পূরণকৃত পদ বর্তমানে আছে 31 জন। খালি পদের জন্য আমি মৌখিকভাবে আমার পরিচালক এবং আমার অধিদপ্তর এবং মন্ত্রণালয়ে চিঠিপত্র লিখছি যে জরুরি ভিত্তিতে যেন পদগুলো পূরণ করা হয়। পদগুলো পূরণ করা হলে হসপিটালটা খুব সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে আমি মনে করি। বর্তমানে যদিও 250 শয্যা, এটার 100 বেড হাসপাতালের স্টাফ চলতেছে। ডাক্তার সংকট, তীব্র সংকট। এখানে প্রতিদিন 750 থেকে 800 রোগী ভর্তি থাকে। আমাদের মেডিসিন ডিপার্টমেন্টে এই মুহূর্তে রোগী ভর্তি আছে প্রায় 300-র উপরে। এখন ডেঙ্গুর সিজন চলতেছে। সব মিলে আমাদের পরিস্থিতি খুবই ভয়াবহ। এই জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরের নিকট আকুল আবেদন যে 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে যে শূন্যপদগুলি যেন অতি সত্বর পূরণ করে। প্রায় 40টির উপরে ডাক্তারের শূন্যপদ আছে। ইনডোরে কোনো ডাক্তার নাই, কোনো মেডিকেল অফিসার নাই। আমরা 2 জন কনসালটেন্ট আছি মেডিসিনে, আমরা এই সমস্ত দায়িত্ব পালন করতেছি। দ্রুত চিকিৎসক নিয়োগ, বিশেষজ্ঞ পদ পূরণ ও ওষুধ সরবরাহ নিশ্চিত করে হাসপাতালটিকে পূর্ণাঙ্গ সেবা কেন্দ্রে পরিণত করার দাবি স্থানীয় সচেতন মহলের। নাহার বৃষ্টি, টাইমস টুডে।